আচ্ছা, আজকের কবিতা ক্লাস 12-এর অন কিলিং এ ট্রি বাই গিয়েভ প্যাটেল। গিয়েভ প্যাটেল সম্পর্কে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে 1940 খ্রিস্টাব্দে গিয়েভ প্যাটেল মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেন্ট জেভিয়ার্স হাই স্কুল এবং গ্র্যান্ড মেডিকেল কলেজে তিনি শিক্ষা লাভ করেন এবং বর্তমানে তিনি কিন্তু মুম্বাই একজন চিকিৎসক হিসেবেই কর্মরত এবং ভারতীয় লেখক হিসেবে তিনি ইংরেজি ভাষায় কবিতা এবং নাটক লিখেছেন। আর এছাড়াও তার আর বেশ কিছু কবিতা আছে, যেমন হাউ ডু ইউ উইথস্ট্যান্ড, বডি, মিররিং ইত্যাদি প্রকাশিত। তার লেখা যে নাটকগুলির মধ্যে প্রিন্সেস উল্লেখযোগ্য। প্যাটেল একজন চিত্রশিল্পীও বটে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তার সমসাময়িক ভারতীয় চিত্রকলার উপর প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। এখানে যে কবিতাটা লিখেছেন গিয়েভ প্যাটেল, এটা অত্যন্ত একজন সমসাময়িক যে আমাদের বিষয়, সেই বর্তমান বিষয়কে সামনে রেখে তিনি লিখেছেন যে গাছ সম্পর্কে আমাদের মানসিকতা, গাছকে আমরা বেপরোয়াভাবে কাটছি, আমাদের নিজেদের ভবিষ্যতের কথা বিবেচনা না করে গাছকে আমরা কাটছি। মানে নিঃসন্দেহে কবির মতে একটা গাছকে কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল করা সহজ নয়, কিন্তু কবির মতে গাছকে আমরা নির্মূল করা সহজ। সমস্ত প্রাকৃতিক উপাদান মাটি থেকে সংগ্রহ করে ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে গাছ বেড়ে ওঠে এবং ছুরির একটিমাত্র কঠিন আঘাতে তার স্থায়ী মৃত্যু হয় না। গাছের নিশ্চিত মৃত্যু কঠোর পরিশ্রম এবং প্রচুর সময় সাপেক্ষ। বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সমন্বয় এবং এর শক্তি বৃদ্ধি কিন্তু ঘটে এবং বারবার আঘাতেও কিন্তু গাছের বিনাশ সম্ভব নয়। গাছের কিছু অংশ এখানে ক্ষতিগ্রস্ত হলেও সময়কালে তা নতুনভাবে আবার গজিয়েও যায়। আঘাতে ক্ষতিগ্রস্ত অংশ থেকে আবার নতুন ডালপালার সৃষ্টি হয়। সেই কারণে গাছের পুরোপুরি বিনাশ সাধন করার জন্য মাটি থেকে শিকড় সমেত সম্পূর্ণ উপড়ে ফেলা সম্ভব নয় এবং আমাদের যেটা ভাবতে হবে যে সেই কারণে মাটি তার যে শক্তির আধার হওয়ায় যেন শক্ত করে গাছকে ধরে রেখেছে, যে শিকড় সমেত মাটি যেন শক্ত করে ধরে রাখে এবং যখন সেটাকে মাটি তার শক্তির আধার হওয়ায় শক্ত দড়ির সাহায্যে গাছের গুড়িকে ভালোভাবে বেঁধে যখন শিকড় সমেত মাটি থেকে টেনে তুলতে হয়, তার ফলে মাটিতে গভীর গর্তের সৃষ্টি হয় এবং শেষে উবড়ানো গাছকে পুড়িয়ে শক্ত বাদামি করে বেঁকিয়ে রৌদ্রে শুকনো হয়। এইভাবে একটা গাছের জীবনের স্থায়ী কিন্তু পরিসমাপ্তি ঘটে। এই ব্যাপারটাই এখানে উল্লেখ করেছে অন কিলিং এ ট্রি। শিরোনামটাও খুব তাৎপর্যপূর্ণ। এর দ্বারা মানুষের প্রচেষ্টায় কীভাবে গাছ ধ্বংস হয় তার কিন্তু ইঙ্গিত আছে। গাছের বিনাশ সাধন প্রক্রিয়াটা কিন্তু সহজসাধ্য নয়, বরং জটিল এবং সময় সাপেক্ষ এবং কবিতার কিন্তু শেষ অংশে গাছের নিধন কার্য কীভাবে সম্পন্ন হয়েছে সেটা কবি দেখিয়েছে। আচ্ছা, আমি কবিতায় চলে যাচ্ছি। দেখো, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, মানে গাছকে হত্যা করতে অনেকটা সময়ের প্রয়োজন। ইট টেক্স এ গুড ডিল অফ টাইম টু কিল এ ট্রি। গুড ডিল অফ টাইম, by good deal of time is required to kill a tree, not a simple jab of knife. মানে একটা ছুরির কিন্তু খোঁচায় গাছ কিন্তু মরবে না, ছুরির একটা আঘাতে কিন্তু গাছের কিন্তু কিছুই হবে না। এটা কিন্তু
গাছ কিন্তু একটা ছুরির আঘাতে মরবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দি আর্থ। এটা কিন্তু ধীরে ধীরে বড় হয়েছে, গাছ ধীরে ধীরে বড় হয়। ও প্রকৃতির যে মানে অন্তঃস্থ থেকে সম্পদ গ্রাস করে এটা আস্তে আস্তে বড় হয়েছে। কনজিউমিং মানে এখানে দ্য ট্রি দ্যাট সাকস দি ডেপথ অফ আর্থ ন্যাচারালি কনজিউমস ইটস ন্যাচারাল রিসোর্সেস। মানে মাটির নিচ থেকে গাছ কিন্তু খাদ্য শোষণ করে শিকড়ের সাহায্যে তা স্বাভাবিকভাবে পৃথিবীর যে মানে অভ্যন্তরভাগের বস্তুকে গ্রাস করে নেয় এবং সেটা গ্রহণ করেই গাছ আস্তে আস্তে কিন্তু বড় হয়। রাইজিং আউট অফ ইট। রাইজিং আউট অফ ইট মানে ধীরে ধীরে মাটির ভিতর থেকে বেরিয়ে আসে। কামিং আউট অফ দি আর্থ আর্থ থেকে আস্তে 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 সেটা বেরিয়ে আসে। ফিডিং আপন ইজ ক্রাস্ট। ফিডিং মানে কি? ফিডিং মানে হচ্ছে তোমার ভূস্তর থেকে খাদ্যটাকে সংগ্রহ করে। মানে ফাইন্ডিং ইজ নারিশমেন্ট বাই সাকিং রিসোর্সেস ফ্রম দি আউটার লেয়ার অফ দি আর্থের আউটার লেয়ার থেকে খাদ্য সংগ্রহ করে আস্তে আস্তে গাছ কিন্তু শক্তিমান। অ্যাবজর্বিং গ্রহণ করে ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর। অ্যাবজর্ব মানে কি? অ্যাবজর্ব মানে হচ্ছে সাকিং বলতে পারো, মানে গ্রহণ করে, টেনে নেওয়া, ধরে রাখে, এইরকম অ্যাবজর্বিং। ইয়ার্স অফ গ্রহণ করে, ইয়ার্স অফ সানলাইট বছরের পর বছর সানলাইট গ্রহণ করে, সূর্যালোক, এয়ার অ্যান্ড ওয়াটার। আউট অফ ইস লেপ্রোয়াস হাইট spouting leaves. Leprous height মানে the bark of the tree probably rough with marks. গাছের ওপরের যে অংশটা সম্ভবত কর্কশ এবং দাগ ভর্তি, এটাকেই খুবই কিন্তু এখানে বোঝাতে যাচ্ছে। আর স্পাউটিং লিভস বলতে লিভস দ্যাট জাস্ট কামস আউট, যেটা পাতা সদ্য যেখানে বেরিয়ে আসছে, স্পাউটিং লিভস। Absorbing years of sunlight, air and water, outing of the leprous height, spouting leaves. So hack and chop, তাহলে মানে কোপানো বা সজোরে আঘাত করতে হবে। ব্লো অ্যান্ড কাট আর কি, বুঝতে হয়েছে? কিন্তু বাট দিস উইল অ্যালোন ওন ডু ইট, মানে এরকম প্রচেষ্টাতেও সফল হবে না বলতে। Such an attempt will not succeed in killing a tree. এরকম প্রচেষ্টাও সফল হবে না। Not so much pain will do it. এই যে প্রচণ্ড যন্ত্রণা, ডিপ অ্যাগনি, এতেও কিন্তু কিছুই হবে না। উইল ডু ইট। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক এখানে রক্তাক্ত ছাড়, অর্থাৎ এখানে অবশ্য দ্য ব্লিডিং বার্ক অফ দ্য ট্রি বলতে ওই যে আঘাতে নির্যাতিত গাছের যে বাকলের রস বেরিয়ে আসে সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে বাকলের যে রস বেরিয়ে আসে সেটাকেই কিন্তু ব্লিডিং বার্ক বলছে। সেটা হিল হয়ে যায়, অর্থাৎ রিকভার হয়, কিওর হয়ে যায়, আরোগ্য লাভ করে। অ্যাকচুয়ালি দ্য পোয়েট মিনস টু সে দ্যাট দ্য উন্ডস কজ টু দ্য ট্রি উইল হিল। গাছের আঘাত কিন্তু সেরে যাবে। Bleeding bark will heal. And from the close to the ground, from close to the ground will rise curl green twins. From close to the ground বলতে from the bottom of the ground, একদম মাটির তলা থেকে, from the bottom of the ground, from close to the ground will rise curled green twins. Will rise মানে উঠে আসবে, কাম আপ হবে। curled green twins মানে কার্লি গ্রিনিশ একটা স্প্রে, অর্থাৎ কোঁকড়ানো সবুজ যে কচি পাতা, হ্যাঁ, ছোটো ছোটো যে কচি পাতা, টেন্ডার লিভস উইল কাম আউট আর কি।
মানে নতুন কচি পাতা বেরিয়ে আসার কথা কিন্তু এখানে কবি বলছেন। রাইস কার্ল গ্রিন টুইংস, ওয়েল রাইস মানে কি বললাম, কাম অফ। কার্ল গ্রিন টুইংস মানে বললাম কার্লি গ্রিনিশ স্প্রে, মানে কোঁকড়ানো সবুজ বা টেন্ডার লিভস, গ্রিনিশ টেন্ডার লিভস, সবুজ যে কোঁকড়ানো সবুজ কচি পাতা, এটা বেরিয়ে আসবে। মিনিয়েচার বাউ, মিনিয়েচার মানে ক্ষুদ্রাকৃতি, স্মল, ভেরি স্মল। বাউ মিনস হচ্ছে ব্রাঞ্চেস। তাহলে এই যে ক্ষুদ্রাকৃতি যে ব্রাঞ্চগুলো অর্থাৎ শাখা প্রশাখাগুলো কী হবে, হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড, যদি সেটা চেক না করা হয়, উইদাউট এনি রেস্ট্রেইন, যদি বাধা না দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু কী হবে, উইল এক্সপ্যান্ড, এখানে আবার সেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে টু ফর্মার সাইজ। আগেকার যে স্বাভাবিক আকৃতি ছিল, ন্যাচারাল প্রিভিয়াস যে সাইজ ছিল, নর্মাল প্রিভিয়াস সাইজ, সেই সাইজে তারা অ্যাকচুয়ালি এখানে কিন্তু দ্য পোয়েট ওয়ান্টস টু এমফাসাইজ দ্য ইনডাস্ট্রিবিলিটি অফ দি ট্রি, অর্থাৎ অবিনশ্বরতা, গাছ। কবি গাছের যে অবিনশ্বরতার ওপর কিন্তু জোর দিচ্ছে। মানে কবি যেটা বলতে চাইছেন যে কাঠারি দিয়ে কুপিয়ে বা কেটে কোনো লাভই হবে না। মানে কেটে ফেলার পর গাছের মানে মাটির কাছাকাছি যে কাটা ডাল, সেখান থেকে আবার সবুজ কচি ডালপালা গজিয়ে উঠবে, এবং এই সদ্যজাত ডালপালাগুলোই কিন্তু বিনা বাধায় ক্রমে ক্রমে বড় হয়ে উঠবে, আবার আগের মতো স্বাভাবিক আকার ধারণ করবে। And no, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped and tied, pulled out, napped out, or pulled out entirely out from the earth cave, and the strength of the tree exposed. The root is to be pulled out. রুটকে কি করতে হবে, পুলড আউট। পুলড আউট মানে সমূলে উৎপাটন করতে হবে। দ্য রুট মানে দ্য পার্ট অফ দি প্ল্যান্ট অথবা ট্রি দ্যাট ইজ উইদিন দি গ্রাউন্ড, যে অংশটা মানে মাটির নিচে আছে, সেটাই হচ্ছে রুট। দিস ইজ ইটস সোর্স অ্যান্ড স্ট্রেংথ। আমরা জানি যে গাছের যে মূল, সেটাই গাছের মানে শক্তির কেন্দ্রস্থল। সেটাকে কি করতে হবে, আউট অফ দি পুলড আউট, সেটাকে সমূলে উৎপাটন করতে হবে আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্করিং আর্থ মানে মানে যেটা মাটির নিচে শক্তি এবং নিরাপত্তার আবাসস্থল। অ্যাঙ্করিং যেটা শক্ত করে একবারে ধরে আছে। দ্য সোর্স অফ স্ট্রেংথ অ্যান্ড সিকিউরিটি ইনসাইড আর্থ, মাটির মধ্যে যেটা শক্ত করে আছে, বুঝতে পারবে, সেই অংশটাকে কী করতে হবে, টেনে বের করতে হবে, বের করে আনতে হবে। টু বি পুলড আউট, টু বি ড্র্যাগড আউট, হ্যাঁ, সেটা একবারে সমূলে উৎপাটন করতে হবে। কি করে, পুলড আউট আর পুলড আউট এন্টায়ারলি, সম্পূর্ণভাবে, আউট ফ্রম দি আর্থ কেভ, আউট ফ্রম দি আর্থ কেভ। তাহলে আর্থ কেভ বলতে কি বোঝায় না, ওটাকে তো সমূলে উৎপাটন করে, এন্টায়ারলি মানে হচ্ছে কমপ্লিটলি। আর্থ কেভ বলতে ইন্টারেস্টিং, এটা কিন্তু পরে পরীক্ষায়, মানে দ্য হলো প্লেস যে লেফট, গাছটাকে সমূলে উৎপাটন করার ফলে যে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, তার মানে আর্থ কেভ যেটা সৃষ্টি হয়, কামস ওয়েন দ্য ট্রি উইথ ইটস রুট ইজ এন্টায়ারলি পুলড আউট। আর্থ কেভ কামস, এটা সৃষ্টি হয় বা ক্রিয়েটস ওয়েন দ্য ট্রি উইথ ইটস রুট ইজ এন্টায়ারলি পুলড আউট, যখন পুলড আউট করা হয়, শিকড় সমেত উপরে টেনে ফেলা হয়, যে গর্ত বা গুহার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আর্থ কেভ। অ্যাঙ্করিং আর্থ মানে কি বললাম, তাহলে শক্তভাবে যেটা ধরে রেখেছে, অ্যাঙ্করিং মানে যেটা মাটির নিচে মানে শক্তি এবং নিরাপত্তার আবাসস্থল। অ্যাঙ্করিং আর্থ মানে সোর্স অফ স্ট্রেংথ অ্যান্ড সিকিউরিটি ইনসাইড আর্থ, শক্ত করে যেটা ধরে রেখেছে অ্যাঙ্করিং আর্থ। ইজ টু বি রোপড, সেটাকে শক্ত করে বাঁধতে হবে, রোপড টাইড উইথ রোপস, দড়ি দিয়ে বাঁধতে হবে, অ্যান্ড টাইড এবং বাউন্ড আপ, বেঁধে ফেলতে হবে, তাকে বাঁধতে হবে, এবং পুলড আউট এবং সমূলে উৎপাটন করতে হবে, ন্যাপড আউট
ন্যাপড আউট মানে কি, ব্রোক উইথ এ শার্প সাউন্ড, মানে সশব্দে ভেঙে দিতে হবে, মচকে দিতে হবে, মচকে দেওয়ার যে সাউন্ড, ভেঙে দেওয়ার সাউন্ড ন্যাপড আউট। আর পুলড আউট এন্টায়ারলি, অথবা সম্পূর্ণভাবে সেটাকে সমূলে উৎপাটন করতে হবে, তবেই সম্ভব গাছের মৃত্যু। আউট অফ দি আর্থ কেভ, আচ্ছা আউট অফ দি আর্থ কেভ, আউট অফ দ্য আর্থ কেভ, সেটাকে একবার আর্থ কেভ বললাম। আর্থ কেভটা কি, যে কেভ অন আর্থ আর কি, দ্য হলো প্লেস লেফট, মানে যে ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে সেই জায়গাটা, সেটা কি হবে, আউট অফ দ্য অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এখানেই গাছের যে শক্তি সেটা নিঃশেষিত হয়ে যাবে, এক্সপোজড হয়ে যাবে, গাছের শক্তিটা এখানে কিন্তু এক্সপোজড হয়ে যাবে, হ্যাঁ, মানে বিকামস ওপেন হয়ে যাবে, অর্থাৎ গাছ আর তার যে শক্তি ধরে রাখতে পারবে না, শক্তি নিঃশেষিত হয়ে যাবে, এক্সপোজড হয়ে যাবে, হ্যাঁ। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, এই যে উৎস যেটা হোয়াইট অ্যান্ড ওয়েট, হোয়াইট অ্যান্ড ওয়েট কিন্তু অ্যাকচুয়াল কাকে মিন করছে, সেই উৎপত্তি স্থল যেটা সাদা এবং ভিজে, তার মানে সাদা এবং ভিজে বলতে এখানে রুটকেই মিন করছে, হোয়াইট অ্যান্ড হোয়াইট, অরিজিনটাকে মিন করছে, সোর্সটাকে মিন করছে, হোয়াইট অ্যান্ড হোয়াইট। দ্য সোর্স, এটাই কিন্তু সোর্স, এটাই সোর্স, সোর্স হচ্ছে প্রাইম, মানে অরিজিন, মূল যে উৎপত্তি স্থল, সোর্স, সেটা হোয়াইট অ্যান্ড হোয়াইট। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, এটা কিন্তু একবার মাছ, মানে এটা খুবই স্পর্শকাতর ব্যাপার, বুঝতে পেরেছে, মোস্ট সেন্সিটিভ পার্ট, মাচ কুইকলি টু বি অ্যাফেক্টেড, মানে খুবই স্পর্শকাতর ব্যাপার, যেটা হিডন আছে, মানে যেটা কভার্ড আছে, মাটির নিচে যেটা আছে, মাটির নিচে যেটাকে লুকায়িত অবস্থায় আছে, হিডন ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ, মাটির নিচে যেটা আছে, পৃথিবীর বুকে আছে। দেন দ্য ম্যাটার অফ দি স্কর্চিং অ্যান্ড চোকিং in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. Then the matter of the scorching, then the matter, then the matter, then the matter, the next word, পরের কাজটা হচ্ছে স্কর্চিং। স্কর্চিং মানে বার্নিং স্ট্রংলি, মানে রোদে পোড়ানো, রোদে ঝলসে দেওয়া, স্কর্চিং, তাপে দগ্ধ করে দেওয়া, স্কর্চিং। স্কর্চিং অ্যান্ড চোকিং, চোকিং মানে কি, সাপ্রেসিং, সাপ্রেসিং, নট অ্যালাউইং টু হ্যাভ ফ্রি এয়ার, শ্বাসরোধ করে দিচ্ছি যেন, চোকিং ইন সান অ্যান্ড এয়ার, তাহলে সূর্যালোকে, বাতাসের মধ্যে, মানে অফকোর্স ইট ইজ টু বি ডান ইন দি ওপেন স্কর্চিং সানলাইট, অবশ্যই এটা খোলা সূর্যের প্রচণ্ড তাপে করা হবে, বুঝতে পারবে, তাকে একবারে শ্বাসরুদ্ধ করে দেওয়া হবে, তাকে রোদে একবারে ঝলসে দেওয়া হবে, স্কর্চিং অ্যান্ড চোকিং ইন ইয়ার অ্যান্ড ইন সান অ্যান্ড ইয়ার। ব্রাউন, ব্রাউনিং কথার অর্থ কিন্তু পুড়িয়ে বাদামি রঙে রূপান্তরিত করা, মানে টার্নিং ব্রাউন বাই হিট, একবারে বাদামি করে দেওয়া। হার্ডেনিং, শক্ত করে দেওয়া, একবারে হার্ডেনিং, হার্ডেনিং মেকিং ভেরি হার্ড, খুব শক্ত করে ফেলা, হার্ডেনিং। টুইস্টিং, টুইস্টিং মানে কি, বেন্ডিং, চেঞ্জিং দি নর্মাল পজিশন, বেঁকিয়ে দেওয়া, স্বাভাবিক আকৃতির বিকৃতি ঘটানো, তাকেই বলা হয় টুইস্টিং। উইদারিং মিন্স, উইদারিং মানে একবারে ড্রাইং আপ, মেকিং ভেরি ড্রাই, একবারে শুকনো করে দেওয়া, শুকিয়ে ফেলা, তার মধ্যে যেটুকু অংশ আছে, অস্তিত্ব আছে, সেটাকে একবারে শুকনো করে দেওয়া, একবারে শুকিয়ে ফেলা, টুইস্টিং অ্যান্ড উইদারিং। দেন ইট ইজ ডান, দেন ইট ইজ ডান, দেন দ্য জব অফ ডিস্ট্রয়িং দ্য ট্রি ইজ দেয়ার বাই কমপ্লিটেড, গাছের বিনাশ সাধন তখনই সম্ভব। তাহলে মানে শুধু কী করে কমপ্লিট করা যাচ্ছে লাস্টের দিকে ব্যাপারটা, সূর্য কিরণ এবং হাওয়াতে ফেলে রেখে গাছটিকে একবারে পুড়িয়ে ফেলছে, ঝলসানো হচ্ছে, বাদামি রঙে রূপান্তরিত করে দেওয়া হচ্ছে, তারপরে তাকে শক্ত করে স্বাভাবিক অবস্থায় বিকৃতি ঘটানো, শক্ত হয়ে যাচ্ছে, স্বাভাবিক অবস্থার বিকৃতি ঘটে যাচ্ছে, এবং বায়ুবিহীন যে অবস্থায় শুকানোর পরই গাছের কিন্তু নিধন কার্য একবারে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে গাছের যে নিধন কার্য, এটা সম্পূর্ণ করা কিন্তু খুবই শক্ত, একবারে আলটিমেটলি আমাদের কতকগুলো শেষের দিকে স্টেপ অবলম্বন করতে হবে যাতে গাছের বিনাশ সাধন সম্ভব। তাহলে এইভাবে কবি দেখিয়েছেন যে একটা গাছকে কিভাবে হত্যা করা সম্ভব, টোটালি কিভাবে একটা গাছকে কিন্তু হত্যা করা সম্ভব। এই গাছের হত্যার মধ্য দিয়ে তিনি কিন্তু যেটা
মানে মানে বলতে চেয়েছেন সেটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আমাদের গাছকে রক্ষা করা উচিত, আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে আমাদের গাছকে রক্ষা করা উচিত এবং আমাদের এই সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য গাছকে রক্ষা করা উচিত। এটা কিন্তু এটাই তিনি বলতে চাইছেন। হ্যাঁ, এই শব্দটা কিন্তু তবুও তিনি এই রকম ব্যঙ্গার্থে লিখেছেন, ব্যঙ্গার্থে ব্যবহার করেছেন বলেই এই রকম তিনি নামকরণও করেছেন অন কিলিং এ ট্রি। ব্যঙ্গার্থে তিনি ব্যবহার করেছেন, ব্যঙ্গার্থে ব্যবহার করলেও এই যে শিরোনাম এটা খুবই উপযুক্ত এবং অর্থবহ তিনি অন কিলিং এ ট্রি নামকরণ করেছেন। ঠিক আছে, আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, যদি কোনো অসুবিধে হয় হ্যাঁ আমাকে ফোন করবে, আমি এটা করে দেবো, আরও ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করব।